এটা ছিল 12 মে রবিবার। দেখতেই পাচ্ছ আমরা তিনজন মিলে বেরোলেই যে জায়গাটায় যাই সেখানেই যাচ্ছি, একটু পরে তোমরা বুঝতেই পারবে। আর সেদিনকে খুব দনমনো করে সন্ধ্যাবেলাটা একটা জায়গায় যাওয়ার ঠিক হয়েছিল। এই যে দেখো, আমি তখন ভয়েস দিইনি, ওই জিজ্ঞাসা করছিল ভয়েস দেবো কিনা, না দিস না, আমি পরে দিয়ে দেবো, আস্তে আস্তে দেখতে পাবে। খুব মজা হয় তখন আমরা তিনজন মিলে যাই। আর এই জায়গাটা তো বাবা আসতে পারবে না, তাই বাবাকে নিয়ে আসি না, বাবা বাড়িতে থাকে। দেখো আইব্রো করছে, এই আন্টিটা খুব ভালোই করে, আমাদের খুব ভালো লাগে এই আন্টিটার কাছে তুলতে। আন্টিটা খুব ভালো তোলে। পার্লারের নামটা বলেছিল, আমি ভুলে গেছি, অতটা মনে নেই। ওদিকে দেখো মা বসে আছে। আর সেদিনকে যেহেতু রবিবার স্পেশাল দিন, আর সেদিনকে স্পেশাল একটা দিনও ছিল, একটু পরে তোমাদের বলবো, সন্ধ্যাবেলা ভিডিওটা যখন আসবে তখনই বলবো। আর এই দেখো আমি বসে পড়েছি। আর আন্টিটা খুব সুন্দর করে, মানে আন্টিটাকে বলতে হয় না মানে কতটা তুলবো না তুলবো। আন্টি প্রথম যেদিন গেছিলাম সেদিনকেই বলে দিয়েছিলাম আমরা একদম সরু তুলি। অনেকেই বলে সরু ভালো না, সরু তোলাটা ভালো না, কিন্তু আমরা ওরকম কিছু মানি না, আমরা ভাবি যে সরুতেই ভালো লাগে। এরকম মা বসে পড়েছে, মা যেহেতু উপরেরটা ধরতে পারে না, তাই ও ধরে দিচ্ছিল, আর আমি ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এই যে ও আমাকে নিয়েছে, আমি বুঝতে পারিনি। এই যে দেখো, পার্লার ছোট হলে কী হবে, আন্টির কাজটা খুব ভালো, আন্টি একাই করে পার্লারে। আর এবার চলে এলো সন্ধ্যাবেলা আমাদের বেরোনোর সময়। আর ও বলছে আমার মুখে ফ্ল্যাশটা জ্বাল, আমি একটু ছবি তুলি। ওই জন্য ফ্ল্যাশটা আমি এমনিতেই অন করেছিলাম ভিডিও করবার জন্য, যেহেতু বাড়িটা প্রচণ্ড অন্ধকার। তাহলে তুই একটু সামনের দিকে হেঁটে যা, তো পেছন দিকটা তুলি, ওই যে করছিলাম। আর ও বললো ঘড়িটা দেখিয়ে দে, পরে তো আর টাইম বলতে পারবো না। তখন বাজে এই দেখো 9:45, দেখতেই পাচ্ছি না, 9:15 বাজে। আর এই দেখো ও বললো যে ছবি তোল, আমাকেও বললো যে তুই ছবি তোল, আমি ধরে আছি। ও আমার দিকেও ছবিটা তুললো, আর ও ঘড়িটা দেখাচ্ছে। এই দেখো আমার পিছন দিকটা বললাম, আমার পিছন দিকটাও নেই। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। মার এই জামাটা ওই কিনে দিয়েছিল, বললো কেমন লাগছে আমাদের তিনজনকে। একটু পরে বাবা আসবে, বাবা এখনো আসেনি, বাবা ঘরে তালা চাবি দিচ্ছিল। আর চলো তাহলে বেরিয়ে পড়ি। আর সেদিনকে ভয়েস দিইনি একটাই কারণ, বেশি ভিডিও করার ছিল না, আর তোমাদের গিয়ে কারণটা জানাবো। আর এই দেখো আমরা ভিডিও করছি, ও কি সুন্দর ব্যাগটা ধরেছে, খুব সুন্দর ধরেছে ব্যাগটা, বোঝা যাচ্ছে না ব্যাগটা ধরে আছে। আর ও আমাকেও নিয়েছে, বলছিল সামনে গিয়ে দেখতো একটুখানি আসছে কিনা, আর আমি অতটা দেখতে পাচ্ছিলাম না, আবার ঘুরিয়ে নিল, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমরা ছবি তোলার জন্য দাঁড়াচ্ছিলাম, ও ভাবলো যে ছবি তুলবে, ওটা ভিডিও হয়ে গেছিলো। আর এই অটোতে মুখের মধ্যে ফ্ল্যাশ ধরে আছে, আর আমি ভিডিওটা করছি, ও বললো যে আমি ফ্ল্যাশ ধরছি, তুই ভিডিওটা কর, এই জন্য। আর অটোর ভিতরে যেহেতু অনেকটা অন্ধকার ছিল, তাই দেখো নেমে পড়েছি। এই জায়গাটা তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে, একটু পর একটা জিনিস দেখালে ওরা চিনতেই পারবে। দেখো অটো ভাড়াটা নিয়ে ঝামেলা করছিল, যেহেতু একেবারে এই প্রথমবার আমাদের বকুলতলা থেকে একেবারে বেহালায় নিয়ে এলো, ওই জন্য ভাড়াটা উনি বুঝতে পারছিলেন না কতটা দেবেন। এই যে দেখো পেছনে বুঝে দেখতে পাচ্ছ একটা হসপিটাল লেখা আছে, বিদ্যাসাগর হসপিটাল, বুঝতে পারছো আমরা বেহালা। এই যে উপরে মেট্রো স্টেশন চলে গেছে। এই যে আমরা এখন আস্তে আস্তে কুটি পায়ে যাচ্ছি, ডেস্টিনেশনটা ঠিকই ছিল কোথায় যাব, কিন্তু নতুন যেহেতু জানতাম না কেমন হবে, যাওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন, মানে ওদিক দিয়ে এদিকে পেরিয়ে এলাম। আসলে ওই রেস্টুরেন্টটা তো অনেক না, মানে যে রেস্টুরেন্টে গেছিলাম এটা একটা ঢুকেছিলাম কেক নেওয়ার জন্য, কিন্তু ওটা কেক ছিল না, ওটা আইসক্রিম পার্লার ছিল, যে আইসক্রিমগুলো যে মানে রোল করে দেয় না, ওই আইসক্রিমই ছিল। আবার বেরিয়ে এলাম, কেক খুঁজতে যাচ্ছিলাম, বুঝতেই পারছো তাহলে কেক কেন খুঁজে যাচ্ছিলাম। আর 12 মে অনেকেই জানো কি দিন ছিল। এবার এই যে আরেকটা দোকানে যাচ্ছিলাম, এটাও ওই একই, মানে এই প্রথম দেখলাম একটা আউটলেট কতগুলো মানে আলাদা আলাদা খুলেছে, মিষ্টি, তারপরে খাবার, রেস্টুরেন্ট সব খুলেছে, বাঙালিয়ানা সব। আর এখানে মা বলছিল যে ফুচকা খাবে, ঢোকার আগে ভাগ্যিস ফুচকাটা খাইয়ে দিয়েছিলাম, কারণ বেরোনোর পর ফুচকা স্টলটা বসেনি, ওটাও দেখতে পাবে। এখানে রাস্তা বেরোচ্ছিলাম, ও যে এই সময়টা করেছে আমি বুঝতে পারিনি। আর এই দেখো মা মাত্রই মন্দির দেখলেই একটুখানি প্রণাম করতে চাইবে, এই জন্য মা প্রণাম করছে মন্দিরে। এটা মনে হয় মা শীতলার মন্দির ছিল। আর এই দেখো পাশের দোকানে দেখছি, এটা বাবার বন্ধুর দোকান, এটা বেহালা বাবার একটা বন্ধুর দোকান আছে। ও ক্যামেরা করে মনে হয় প্রার্থনা করছিল বলে ক্যামেরাটা এরকম হয়ে গেছে। এই যে দেখো আবার আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি, ওই দিকেই দেখছিলাম, মানে একটা মিয়ামোড় খোঁজ পেয়েছিলাম, ওই দিকেই যাচ্ছি, কিন্তু আমাদের লাক খারাপ, এই যে মিয়ামোড়ে ঢুকে আবার বেরিয়ে আসতে হলো।
কারণ সেদিকে যেহেতু একটা স্পেশাল দিন ছিল, সবই খালি হয়ে গেছিলো, কিছুই ছিল না। তা আবার বেরিয়ে চলে এলাম মনটা খারাপ করে, আবার এদিকে চলে এলাম। বললাম না ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছিল মা, ওই জন্য ফুচকা দেখো খাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি, মানে যেটা উদ্দেশ্যে আসা সেখানেই ঢুকছি আর কি। এই যে অনেকে দেখে বুঝতেও পারছো, আমি বলেই দিই এটা হচ্ছে পান্নার বাঙালিয়ানা ছিল। প্রথম গেছিলাম, একদম যখন আমরা ছোটো ছিলাম তখন পান্নায় গেছিলাম, মেন পান্নাটায়। ওখানে আমাদের এক্সপিরিয়েন্স খারাপ হয়েছিল, প্রচণ্ডই খারাপ। খাসির মাংসের হাড় ছিটতে গিয়ে মানে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা, ওই জন্য আর পান্নায় যাইনি। কিন্তু এটা দেখলাম পান্না বাঙালিয়ানা, বাঙালি খাবার বাবার খাওয়ার ইচ্ছে হয়েছিল, বাবার মায়ের। ওই জন্য ভাবলাম যে এই রেস্টুরেন্টে যখন বাঙালি খাবার পাওয়া যায় তখন যাই, কেন যাব না। আর এই যে দেখছো বাবা অর্ডার দিচ্ছে, সেদিনকে অনেকটাই অর্ডার দিয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি, আসার পর বলবো তোমাদের। এরকম এক্সপিরিয়েন্স হবে। আর পেছনে বউ আর বরটা দেখতে পারলে ওরা বসার জায়গা খুঁজছিল। ভাবো এমন একটা রেস্টুরেন্ট যেখানে কাস্টমারকে এসে ওয়েট করতে হয় বসবার জন্য, বসারও জায়গা নেই। তোমাদের মেনু কার্ডটা দেখাচ্ছিলাম, এই যে ও একটু মেনু কার্ডটা দেখছে, মানে অর্ডার দেওয়া হয়ে গেছিলো তারপরে দেখছিল। দামটা খুবই রিজনেবল, কিন্তু কোয়ান্টিটিটা আসলেই দেখতে পাবে তোমরা। আর বাবা এদিকটা একটু ঘুরিয়ে দিয়েছে, ওইদিকে দেখলে তিনখানা মেয়ে বসে আছে, ওটা মনে হয় একটা মা দুটো মেয়ে, একই চেহারা। আর এই যে মা আর ও, আমরা ওদিক থেকে বলছিলাম যে তোমার দিকে ঘোরা, হাতটা ঘুরিয়ে নাও। তাও বাবা ঘোরাতে পারছিল না, এভাবে ঘুরিয়েছে, কিছু মনে করো না। তারপর ও নিয়ে নিল ফোনটা, দেখো ছবি তুলছিলাম, বুঝতে পারিনি ওটাও ভিডিও হয়ে গেছিলো। ও আসলে বুঝতে পারিনি। দেখো এটা বুঝতেই পারছো, ফিশ কবিরাজি প্রথম খেয়েছিলাম জাদুকরাতে, খুব দারুণ লেগেছিল। না না, প্রথম বলাটা ভুল, দ্বিতীয়বার খেয়েছি। প্রথমবার একটা বিয়ে বাড়ি দেখে পছন্দ হয়েছিল। আর ওইদিকে দেখো মারে ভেজ থালি নিয়েছে, তার মধ্যে ছিল ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে একটা রসগোল্লা, চাটনি, একটা ভেজ সবজি আর একটা পোস্ত, বুঝেছো? মানে ভেজ সবজির মধ্যে বড়ি, আলু, বিনস সবই ছিল। আর এই দেখো আমি খাচ্ছি, আমার ভিডিওটা করছে। খুব সুন্দর খেতে ছিল, টেস্টের কথা হবে না, কিন্তু কোয়ান্টিটি অনেকটাই কম। আমরা যখন জাদুকরিতে গেছিলাম একই দামে যখন ফিশ কবিরাজি কিনেছিলাম, থালা পুরো ভরে গেছিলো। আর এই থালাটা দেখো ছোট্ট হয়ে আছে, বুঝতেই পারছো কোয়ান্টিটি কতটা কম। আরও কোয়ান্টিটি কম বলছি, ওটা একজনের থালি। আর আমরা যখন মানে ওই এই রেস্টুরেন্টে গেছিলাম, আর্টের রেস্টুরেন্টে, ওখানেও এরকম বেঙ্গলি থালি নিয়েছিলাম। ওখানে ভাতটা অনেকটাই দিয়েছিল, দুজন খেয়েও আরও ভাত বেঁচে গেছিলো। আর এই দেখো এটা হচ্ছে মুড়ি ঘন্ট, জানি তোমরা কে কে খেয়েছো। আমরা মার হাতে একবার খেয়েছিলাম, এটা সেকেন্ডবার খেলাম। আর গিয়ে যে মুড়ি ঘন্ট অনেকদিন খাইনি, মা বাড়িতে বানাতে চায় না, মুড়ি ঘন্ট খায়, দেখলে কোয়ান্টিটি কত কম। আর মুড়ি ঘন্ট দিয়ে আর একটা কিছু লাগে, মুড়ি ঘন্টতে চাল থাকে না, চাল এরকম থাকে, জানতাম না। বাইরে বেরিয়ে আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো, আইসক্রিম খেলাম। আর এখানে কর্নেটো নিলাম। আমরা যেখানেই যাই না কেন কর্নেটো কম দামে হলেই কিনি। এটা কম দাম ছিল না অবশ্য, 70 টাকা না কত একটা টাকা ছিল। আর মা চকোবারই খায়, মা চকোবারটা খুব ভালোবাসে। আর এই দেখো আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি, যে মা আর সবাইকে দিয়ে খাই, এটা আমাদের স্বভাব, হয়তো মা বাবাই আমাদের শিখিয়েছে এটা। আমরা ছোটোবেলায় যখন টিফিন খেতাম, মানে একদম ছোটোর কথা বলছি, তখন টিফিন নিয়ে যেতাম, তখনও মার জন্য টিফিন নিয়ে আসতাম। ভাবতাম যে আমাদের যে টিফিনটা দিয়েছে মা বাবা তো আর খেয়ে দেয়নি। আর বললাম না সেদিনকে ভিডিও করবার কোনো মন ছিল না, সেইভাবেই করিনি, এমনি নর্মালি করেছিলাম, তাই জন্য বেশি করিনি। আর এই দেখো আইসক্রিম খাওয়ার পর্বটা দেখিয়ে এখানে শেষ করে দিয়েছিলাম, আর এসে ভিডিও করতে ভুলে গেছি, তাই এত দূর অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছিলো, ও আমাকে খাওয়াচ্ছিলো, আর এটা মিষ্টি কম ছিল। যাই হোক চলো আজকে এখানেই রাখছি, পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথে থেকো।